গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছে। কায়রোতে মিশরীয় মিডিয়েটরের সঙ্গে আলোচনার পরে গোষ্ঠীটির হাইকমান্ড এই সিদ্ধান্তের কথা জানায়। হামাস বলছে তারা আশা করে টেকনোক্র্যাট সরকার গাজার জনগণের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখবে। এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ পয়েন্ট বিশিষ্ট যুদ্ধবিরতি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, যেখানে প্রথম পর্যায়ে বন্দীদের মুক্তি, ত্রাণ প্রবেশ নিশ্চিতকরণ এবং পরবর্তীতে গাজায় একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও বেসামরিক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। পূর্বে হামাস জানিয়েছিল তারা নতুন সরকারের অংশ হতে চায় এবং নিরাপত্তা বিভাগের ভূমিকাও রাখতে চেয়েছিল। তবে মিশরের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর তারা সরকারের নীতিগত ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিশর, যুক্তরাষ্ট্র ও কাতার এই তিন দেশই গাজার সংঘাত মীমাংসে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে। হামাস জানিয়েছে তারা এখন ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা শুরু করতে চায়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।